হ্যালো, কি অবস্থা? আই হোপ সবাই ভালোই আছেন। তো আমি মানে বসে বসে ভেনেজুয়েলার নিউজগুলো দেখতেছিলাম। সো অবভিয়াসলি যখনই এ ধরনের কোনো একটা ঘটনা ঘটে তখন ইমিডিয়েটলি কোনো একটা রিয়াকশান দেওয়াটা বা ইমিডিয়েটলি কিছু একটা বলাটা মানে খুব বেশি বলি না, বাট বলতে ইচ্ছা করে না, কারণ উম, ঠিক না বিষয়টা আর কি। একটু সময় নিয়ে দেন বলা দরকার, বা জিনিসটা কি কোথায় যাচ্ছে, কিভাবে গড়াচ্ছে সেটা একটু দেখা দরকার, দেন মন্তব্য করাটা মনে হয় ভালো। বাট ট্রাম্প যে কাজটা করলো বা আমেরিকা ভেনেজুয়েলার মধ্যে যে কাজটা করলো, এটা দেখার পর আহ, কেন জানি নিজের কাছে একটু খারাপ লাগতেছে। খারাপ লাগাটা আমাদের লাইফ খারাপ লাগাটা এই জন্য যে আমাদের লাইফ টাইমে এটা আমরা হচ্ছে আমেরিকান ইনভেনশন কয়টা দেখতেছি। এটা হচ্ছে প্রথম আমরা দেখছি ইরাক ইনভেশন, দেন লিবিয়া, তারপর সিরিয়াতে, আম, তারপরে এবং লেটেস্ট হচ্ছে ইরান এবং ভেনেজুয়েলা। ইরানে তো অবশ্য তারা সরকার পাল্টানোর অনেক চেষ্টা করছে, বাট সফল হয় নাই। মনে হয় এই টার্মে হইতে পারে, যেহেতু অলরেডি ইরানের মধ্যে একটা আপরাইজিং হচ্ছে। অ্যান্ড কিছুক্ষণ আগেও বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে ওইখানে মোসাদের অনেকগুলো গ্রাউন্ড এজেন্ট অ্যাক্টিভ আছে, বর্তমান যেই মুভমেন্টটা ইরানের ভিতরে হচ্ছে সেটা উস্কে দেওয়ার জন্য। অ্যান্ড তো ওইখানে মোসাদের ফিল্ড গ্রাউন্ড এজেন্টগুলো নাকি অ্যাক্টিভ আছে, সেরকম আমেরিকান কিছু সোর্স থেকে বিষয়গুলো দেখলাম। এবং ভেনেজুয়েলার বিষয়টা তো দেখতেছি যে অলরেডি একটা সভারেন স্টেটের মধ্যে ঢুকে প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া। সো আলটিমেটলি এই ওভারঅল পুরো জিনিসটা দেখতে দেখতে ভাবতেছিলাম যে আমরা যা কিছু পড়ছি, পলিটিক্যাল যে ইতিহাস এবং রুলস রেগুলেশন, তারপরে ইউনাইটেড নেশনস চার্টার, আলটিমেটলি পাওয়ারের কাছে কোনো কিছুই কোনো ম্যাটার না। দুনিয়ার বাস্তব সত্য কথাটা হচ্ছে জোর যার মূল্য তার, অ্যান্ড এন্ড অফ দ্য স্টোরি। এর বাইরে হচ্ছে দুনিয়ার মধ্যে কোনো আর এথিক্স হ্যান ত্যান যতগুলো বিষয় আছে এগুলো জাস্ট মানে গরিবদের জন্য। এগুলা হচ্ছে যারা আছে, ছোটোখাটো দেশ আছে, ওরা ফলো করবে, ওরা এগুলার মধ্যে থাকবে, এ সার্কাসের মধ্যে থাকবে। পাওয়ারফুল যারা, তার যেটা করার সেটা সে করে পারবে এবং সব কিছুরে পায়ে ফেলে চলে যাবে। এখানে তার কাছে কোনো ল, জেনেভা কনভেনশন, ইউনাইটেড নেশন চার্টার্ড, তারপরে মোরালিটি এথিক্স, এগুলার কোনো বালাই তার কাছে নাই। এটাই হচ্ছে দুনিয়ার আলটিমেট বাস্তবতা, যে ক্ষমতা শক্তি এই হচ্ছে অবস্থা আর কি। অ্যান্ড বাংলাদেশের বেলায় যখন আমরা পোস্ট জুলাই একটা কথা বলতেছিলাম যে বাংলাদেশের যে সামরিক দিক দিয়ে বাংলাদেশকে আর একটু সামরিক জোটের দিকে যাওয়া দরকার। এবং আমরা বলছিলাম যে পাকিস্তানের সাথে নিউক্লিয়ার কোনো একটা প্রজেক্ট করা যায় কিনা, বা ওইখান থেকে নিউক্লিয়ার ফেসিলিটিসগুলো নেওয়া যায় কিনা, সেরকম একটা চিন্তা ভাবনা করা যাইতে পারে বা দেখা দরকার। যেটা কিউবা করছিল যে কোল্ড ওয়ারের সময়, ব্যাপারটা অনেকে জানেন। বাট এটা হয়তো শুনতে একটু উইয়ার্ড মনে হইতে পারে, বাট আমার মনে হয় আলটিমেটলি যে আপনার কাছে হচ্ছে আপনার যেই ব্রাহ্মণ্যবাদী বা গান্ধীবাদী যে পলিটিক্স বা যেটার কথা বলা হয় এখানে বাংলাদেশে, ওইটা দিয়ে আলটিমেটলি আপনার কোনো শেষ রক্ষা হবে না। ইভেন রিসেন্ট একটা ভিডিওতে দেখতেছিলাম যেখানে পুতিনকে প্রবাবলি কোন একটা দেশের প্রেসিডেন্ট বলতেছিল যে নিউক্লিয়ার ওয়ারের চাইতে ইকোনমিক ব্যাপারগুলোর মধ্যে জোরদার করা, ফোকাস করাটা বেশি দরকারি। তো পুতিন শেষমেশ উত্তর দিল যে সাদ্দাম হোসেন এরকম বলছিল, তার পরিণতি কী হয়েছে দেখো। তো এটা হচ্ছে আলটিমেট একটা সত্য যে আমেরিকান ডেমোক্রেসি সম্পর্কে আমরা পড়ি এবং অনেক সময় এটা তারিফ হয়, এটা হয় সেটা হয়। বাট আলটিমেটলি আমেরিকান ডেমোক্রেসি এবং আমেরিকান যত ধরনের এথিক্স অ্যান্ড অন্যান্য যা কিছু আছে এগুলো যে একটা বড় ধরনের একটা ওয়াক্স
এটা এগুলো এই ঘটনা দ্বারা প্রমাণ হয় আর কি। তো আলটিমেটলি মানে পড়ার বা জানার দুনিয়াতে রুলস রেগুলেশন এগুলোর আসলে কোনো আম, কোনো আর তেমন কোনো অর্থ নাই। ইউনাইটেড নেশনসের চার্টার্ডের জেনেভা কনভেনশন এগুলার কোনো বৃহদাকার আর কোনো মানি মতলব দুনিয়াতে বর্তমানে নাই। মানে এখন উত্তরাধুনিক জমানায় পুরো ব্যাপারটা হয়ে গেছে মানে ক্ষমতা, মানে ক্ষমতা কেন্দ্রিক সব কিছু, যে ক্ষমতা ধারায় আপনি সব কিছু ডিকটেট করবেন, আপনার পাওয়ার প্র্যাকটিস করবেন, এখানে আপনার জন্য কোনো রুলস রেগুলেশন অ্যাপ্লাই হবে না। যেমন একইভাবে রাশিয়া কোনো কিছুর তোয়াক্কা না করে ইউক্রেনে হামলা করতেছে, ইউক্রেন অ্যাটাক করলো, দেন আমেরিকা সেম কাজই করতেছে এবং সে আগে থেকে করে আসতেছে। সো আলটিমেটলি দুই যে পাওয়ার হাউস ওদের কিন্তু ইউনাইটেড নেশনসেরও কোনো দরকার হচ্ছে না, দুনিয়ার যত এথিক্স মেথিক্স আছে এগুলোর তারা তোরাই মানে কোনো তোয়াক্কাই করতেছে না। এগুলা নিয়ে চিল্লাচিল্লি আছে হচ্ছে বিয়াতে। সো আমার একটু হতাশ লাগতেছে, মানে আসলে হইতেছে এটা কি লাইক, মানে একটা যদি গ্লোবালি এই যে মানুষের মধ্যে এক ধরনের একটা সমঝোতা না থাকে, এক ধরনের চুক্তি বা কনসাসনেস যদি এ ধরনের ব্যাপারগুলোর মধ্যে যদি না থাকে, দেন এটা তো একটা বা পুরা দুনিয়া আলটিমেটলি একটা পাগলা গারদ, অথবা আমরা যে আস্তে আস্তে একইভাবে আম, এটারে কি বলে যে পাথর যুগে অথবা ওই ওই জমানায় ফিরে যাইতেছি আলটিমেটলি। তো আমরা অনেক দিন আগে একটা একটা জায়গায় মানে কোন একটা আলোচনা সাপেক্ষে মনে হয় বলতেছিলাম যে এনলাইটেনমেন্ট আসলে ইউরোপে যে ধরনের এনলাইটেনমেন্ট নিয়ে যে ধরনের আলোচনা হয়, বা ইউরোপকে বা আমেরিকাকে এনলাইটেনমেন্ট যা যা দিছে বা যা করছে, তো এই সমস্ত ঘটনা দেখার পর আমার মনে হয় এনলাইটেনমেন্টের পুরা ডিসকোর্সটাই একটা ভুয়া আলাপে পরিণত হয় আলটিমেটলি। কজ অ্যাকচুয়ালি এনলাইটেনমেন্ট যদি কি ওইখানে কোনো কিছু করতো, দেন এ ধরনের বিষয়গুলো তার ঘটতো না মানে অ্যাকচুয়ালি। সো এই আর কি, মানে বুঝতে মানে মাঝে মধ্যে যে নিজের জানাশোনার উপরে নিজের ইয়ার উপরে এক ধরনের সন্দেহ তৈরি হয় যে দুনিয়াতে কি মানে আসলে থিওরি বা যেগুলো এখানে পড়ানো হয় বা যা বলা হয় এগুলার কি কোনো অ্যাকচুয়ালি দরকার আর আছে? লাইক আলটিমেটলি তো ক্ষমতায় সব কিছুরে ডিকটেট করতেছে, এখানে রুলস রেগুলেশনস বাকি পড়াশোনা থিওরি এথিক্স এগুলার তো কোনো আর মানি নাই। সো এগুলার মানে এত মানে ডিগ্রি নিয়ে পড়া এদিক সেদিক বলে এগুলার আর লাভটা কি থাকলো অ্যাকচুয়ালি?